সোনা ও চাঁদের খাট আর কত ঠাট বাট, সোনা ও চাঁদের খাট আর কত ঠাট বাট, আমি পাপে বলিব কেমনে। যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নী। নহরের ধারে কত বালাখানা শত শত, এ নহরের ধারে কত বালাখানা শত শত, ইলেকট্রিক কালো ফ্যান আছে, এ মখমল গালিচা কত আছে সেটা শত শত, আল্লাহ পাক রেখেছেন বেছায়া। ফুলের বাগানে গেলে হুরেরা বসিবে কোলে, নেচে নেচে শোনাইবে গান, এ হুর গেলে মানে সে বসিবেন পাশ ঘেঁষে, আখেরাতে মিটিবে আর মান। বালিশকালীন কত আছে সেটা শত শত, আল্লাহ পাক রেখেছেন বিছায়া। এ তশক বিছানায় আর ছপর কাটবে সমার, ঘরে ঘরে দিবেন সাজাইয়া, রকমারি কত ফল করবে সেটা টলমল, মনে ইচ্ছা যখন হইবে এ যে ফল খেতে মন চাবে, জলদি মুখে হাজির হবে, আনন্দ করিয়া তারা খাবে। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত ওই সমস্ত ব্যক্তিদেরকে দিবেন যারা দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহর নবীজিকে ভালোবেসে আল্লাহর নবীর মাদ্রাসায় যারা কি করবে, দুনিয়ার বুকে মন খুলে প্রাণ খুলে যারা দিনের বেলায় দান করবে, রাত্রে বেলায় দান করবে। মহান আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে দিনের বেলায় দান করবে, রাত্রি বেলায় দান করবে, সিররাও যারা গোপনে বেনামিতে দান করবে, ওয়া আলানিয়া আর যারা দুনিয়ার বুকে নিজের নামটা প্রকাশ করবে। আমি আব্দুর রহমান মাদ্রাসার জন্য 5000 দিলাম, মাদ্রাসার জন্য আমি 10 ব্যাগ সিমেন্ট দান করলাম, মাদ্রাসার জন্য আমি 1000 ইট দান করলাম, মাদ্রাসার জন্য আমি 1 কুইন্টাল রড দান করলাম। এই রকম ভাবে যারা রাত্রে বেলায় যারা দান করবে, দিনের বেলায় যারা দান করবে, গোপনে যারা দান করবে, প্রকাশ্যভাবে যারা দান করবে, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম। ও দানকারীরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখেছে। ওয়ালা খাউফুন, কিয়ামতের মাঠে তোমাদের কোনো ভয় নাই। যেদিন মানুষ ইয়া নাফসি করবে, আল্লাহ আমার কি হবে। বন্ধু আমার, সেই কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন, যেই দিন মানুষের অতি নিকটে মাথার উপরে সূর্য নেমে আসবে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন 7 জন ব্যক্তিকে আল্লাহ সেই আরশের ছায়াতলে স্পেশাল ভাবে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বরে রয়েছে, তার মধ্যে একজন রয়েছে ওয়ারাজুলুন মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবীজি বলছেন একজন ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার বুকে দান করলো, গোপনে দান করলো, যে তার বাম হাত টের পেল না, ডান হাতে দান করলো, বাম হাত টের পেল না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দানকারী ব্যক্তিকে আরশের ছায়াতলে স্থান দেবেন। বন্ধু আমার, তাই আমি এই ভরা মজলিসে দেখতে চাই আল্লাহর একজন প্রিয় বান্দাকে আমি দেখতে চাই, যিনি বলবেন ভাই দুনিয়ার বুকে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন আর দিয়েছেন এবং কিছু মানুষ আমার কাছ থেকে বিদায় নিয়েছেন। আমার আব্বা চলে গিয়েছে, আম্মা জান চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, বিবি চলে গিয়েছে। আমি আমার আব্বার নামে, আমি আমার দাদের নামে, আমি আমার নানা নানির নামে এই মাদ্রাসার জন্য 5000 টাকা বা 10,000 টাকা, বা আল্লাহর কোন বান্দা আছেন
বন্ধু আমার, নতুন জায়গায় আমি কোনোদিন এই জায়গায় আসিনি। আজকে আমি সর্বপ্রথম আপনাদের এই গ্রামে এসেছে। জানি না কতটা টাকা দেনেওয়ালা মানুষ আছে। বন্ধু আমার, আমরা বিভিন্ন জায়গায় যাই, কোনো জায়গায় গিয়ে এমন লোক দেখতে পাই, এমন দাতাকে দেখতে পাই যে বলে, ভাই এই যে মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে, একটা কামরাতে যত টাকা খরচ হবে ছাদ পর্যন্ত আমি দিয়ে দেব। এরকম বান্দা আমি দেখেছি। গত কিছুদিন আগে একটা জলসায় গেলাম, একজন বলল, ভাই এক কামরা ঘর তৈরি করতে, মাদ্রাসার এক কামরা ঘর তৈরি করতে ছাদ পর্যন্ত যে খরচটা লাগে সেটা 1 লাখ হোক, 80,000 হোক, আবার তারও বেশি কিছু হোক, বা 50 হোক, যা হবে সেটা আমি দিয়ে দেবো। তা আপনারা সকলে দেখেছেন যে 4-5 খুব সুন্দর ঘর ধরেছেন। মাদ্রাসাটা কত সুন্দর জায়গায় আপনার হয়েছে, একবারে মেন রাস্তার ধারে সুন্দর প্রতিষ্ঠান আপনারা গড়েছেন। এই জায়গায় কেউ দ্বিধা করে পিছিয়ে থাকলে হবে না। আসুন একটু দেখতে চাই আপনাদের সোনা মুখটুকু। ভাই বলুন। বলবো তো কিছু কথা আছে, দুটো আগে বলি। হ্যাঁ, গোস্তলা কিয়ামতলা, হ্যাঁ, আমরা মোটামুটি 23 জন হ্যাঁ, একটা কমিটি গঠন আছে। হ্যাঁ, বিচার সালিশ করেছি অনেক, জি, যে এই মাদ্রাসাকে 1,92,000 দিয়েছি। জি, আমরা কমিটির লোক আরও সিদ্ধান্ত নিয়েছি জি, যে একটা ক্ষোভ যেভাবেই হোক করতে হবে। তো কমিটির লোকটিকে সুবহানাল্লাহ। মাওলানা সাহেব, আমার ভাইজান, আপনার নাম কি? লায়েস আলী। লায়েস আলী ভাই বলছে আমাদের প্রায় 20-25 জন 30 জনের একটা টিম কমিটি আছে, তাই তো? 23-24 জন। 23-24 জন বলছেন যে আমরা, আপনারা এই মাদ্রাসার কমিটি না বাহিরকার কমিটি? বাহিরকার কমিটি আছে, মাদ্রাসা যারা আছে সেটা তো আছে। হ্যাঁ, একটা শান্তি কমিটি আপনাদের এলাকায় আছে। আমার এই শান্তি কমিটির ভাইরা মাদ্রাসাকে ভালোবেসেছেন সকলে, এবং তেনারা এই দায়িত্ব নিয়েছেন এক খোপ ঘরে যা টাকা লাগবে ভাইরা একবার ছাদ পর্যন্ত দিয়ে দেবে। নারায়ে তাকবীর। আর আমার ভাই যিনি এসেছেন দিয়ে দিয়েছেন এক, আরো যাতে দেয় হ্যাঁ রাখছি, আপনি এটা দাবি করবেন। আমার তরফ থেকে আমি 250 কেজি রড আমি দিয়ে দিলাম। মাশাআল্লাহ। আমার লায়েস আলী ভাই 250 কেজি রড ভাই আমার দিচ্ছেন। ইতিপূর্বে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েছেন, তাই তো ওনারা? 1,92,000 মানে 2 লাখ টাকা ওনার যে শান্তি কমিটি দিয়েছেন, তেনারা সকলে মিলে দিয়েছেন, প্রায় 30 জন মিলে দিয়েছেন। আর আমার ভাই লায়েস আলী বলছেন যে আমি এই মাদ্রাসার জন্য, আমার শুধু মানে কমিটি পক্ষ বাদ, এটা ওনার শুধু নিজের তরফ থেকে বলছেন যে আমি মানে 2.5 কুইন্টাল রড এই মাদ্রাসার ঘর তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। আরে ভাই আল্লাহু আকবার বলবেন, জান্নাতের একটা ফল খাওয়া হবে। ভয় লাগছে নাকি? নারায়ে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা বসেছিল ভাই কোন ঝোপে ঝাড়ে। লায়েস আলী ভাই আমার আসিয়া পৌঁছিল, 2.5 কুইন্টাল রড মাবুদ মাদ্রাসাতে দিল। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা আল্লাহ লায়েস আলী ভাই আল্লাহ প্রমাণ করে দিল মাবুদ গো যে আমি মাদ্রাসাকে ভালোবাসি। আল্লাহ ওনাদের কমিটি মিলে প্রায় 2 লাখ টাকা দান করেছে আল্লাহ। আর ভাই আমার নিজস্ব তিনি বললেন যে আমি 2.5 কুইন্টাল রড দান করব। আয় মাবুদ, তোমার বান্দা লায়েস আলী যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, মাবুদ গো তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও। মরিয়া গিয়েছে যত এগানা বেগানা, তা সবাকার মাগফিরাত করো হে রব্বানা। আয় আল্লাহ পাক যাতে করি মরবল মাফ করে দিবে বান্দা জীবনের ভুল, চলনে ফিরনে আর শয়নে স্বপনে, যদি ভুল এসে যায় নিজে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরওয়ার। এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, কাতুরে তোমার কাছে করি গো মিনতে, খেত খামারে বান্দা দিবে গো অন্নতে, ছেলে মেয়ে আল্লাহ তার আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নেবে। আমিন 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 আমিন। ওটা রাখলেন বাইরের শান্তি কমিটি, হ্যাঁ মাদ্রাসার কমিটি আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, অবশ্যই
সকলকে আপনাদেরকে একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 জন, মাদ্রাসা হলো একজন আপনাদের কাছে, মাদ্রাসার কমিটি আছে, শান্তি কমিটি আছেন, আপনারা জনসাধারণ আছে। প্রত্যেকে আজকে নিয়ত করুন, কমপক্ষে কম দান আমরা 500 থেকে 1000 টাকা আমরা দেবই, কিন্তু যারা দেওয়ার মতো লোক আছেন আপনারা 5000, 10000, 20000, যার যতটুকু দান মানে সাধ্য আছে, আপনারা আপনার মায়ের নামে, আপনার আব্বার নামে। আল্লাহ নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, এজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কবরের কাছে গিয়ে একবার আপনি দাঁড়িয়ে দেখুন, আপনার আব্বা চলে গিয়েছে, আম্মা চলে গিয়েছে, তাদের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মনে করবে সে 2 রাকাত নামাজ পড়বো, এটা করলে মনে করলে হবে না, মনে করবে যে আমি আল্লাহ রাস্তায় কিছু দান করে আসি। বন্ধু আমার, পারবে না। কেননা এইটা হলো দারুল আমল, এটা হলো আমলের জায়গা। এই জায়গায় যা কিছু আপনাকে বেঁচে থাকতে থাকতে করতে হবে বন্ধু আমার। তাই দয়ার নবী বলছেন, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু 3টি রাস্তা যদি আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে করে যান, তাহলে 3টি রাস্তা দিয়ে আপনি কবরের মধ্যে নেকি পেতে থাকবেন। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। আমার লায়েস আলী ভাই যেরকম ভাবে 2.5 কুইন্টাল রড দান করলেন মাদ্রাসার জন্য, সাদকায়ে জারিয়া। মরে যাবে যতদিন বন্ধ মাদ্রাসা চলবে, এখান থেকে মাদ্রাসার ছেলেরা শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় যাবে, তারা বিভিন্ন ছেলেদেরকে শিক্ষা দেবে। আপনি কবরের মধ্যে এরকম ভাবে নেকি পেতে থাকবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমাকে যাইতে হবে গো বন্ধু অন্ধকার কবরে, তোমাকে যাইতে হবে গো। ঘর করলাম, বাড়ি করলাম, জনগাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজরাইল বলবে, ও ভাই তুমি চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো, ও নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে, বাবা কোথাও যাও চলে, আব্বা বলে ডাকবো কারে গো, ও আব্বা এ ভব সংসারে, আব্বা বলে ডাকবো কারে গো। বন্ধু আমার, তা আসুন একটা কোরআন 500 টাকা, হ্যাঁ একজন 300 টাকার কোরআন দিয়েছেন আর 200 টাকা স্টার দিয়েছেন। ভাই আপনার নামটা? আমার নাম তহিদ। আপনি দিচ্ছেন? মিঠুন 10,000 দিলে 5,000 বাকি। মাশাআল্লাহ। মিঠুন কই? মিঠুন ভাই, মিঠুন ভাই একটু আসেন না গো। 5,000 বাকি ভাইজান। মিঠুন ভাই আসুন একটু, আপনার আমি চেহারাটা দেখতে চাই। কি নাম ভাই? সেতাউর। আর 500 করে 1000 করে দেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ ভাই আমার নগদ করে দিবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? সেতাউর রহমান। সেতাউর রহমান ভাই আমার 500 দিচ্ছিলেন, আমি আর 500 টাকার আবদার করেছি। ভাই আমার বললেন হ্যাঁ ঠিক আছে সেটাই দিচ্ছি, নগদ দিয়ে দিলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। সেতাউর ভাই দেখো এই গ্রামে ছিল কি ছিল না তাহা দানে বোঝা গেল, পরিমাণ তবরাহে দিল 1000 টাকা, ইমানে আমানে তাকে সদা রেখো পাকা। আমিন 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 আমিন। মাল থাকলে সবাই দিতে পারে না। নবীজি বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যার মাল আছে সে বড় লোক নয়, যার মাল আছে সে বড় লোক নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যার অন্তরটা বড়, যার মনটা বড়, সেই বড় সবচেয়ে। বন্ধু আমার, অনেকের অনেক অনেক মাল আছে, কিন্তু এমন বকিলের বকিল, সে 1 টাকা বাহির করতে চাই না। বন্ধু আমার, তোমার মাল এমন অবস্থা হবে, তুমি কি জানো তোমার মাল কি অবস্থা হবে? কবি বলেন, তোমারও অবস্থা জানো এরূপ হইবে। ভাই নাম কি?
মিস্ত্রি ভাই আর 500 টাকা আপনার এখন না থাকলে আপনি লিখিয়ে দেন 1000। মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? ঈদু মিস্ত্রি, বুঝলেন ভাই আমার 500 নগদ দিচ্ছেন, 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। কি ভাই আপনার ঘুমিয়ে গিয়েছেন? নারে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগী ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা আল্লাহ, আমার ভাই ঈদু মিস্ত্রি আল্লাহ 500 টাকা নগদ দান করেছে, তার সাথে 10 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ, তোমার যোগ্য বান্দা যে আশা, যে ভরসা নিয়ে দান করেছে, মাবুদ গো তুমি তোমার বান্দার দানকে সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন 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 আমিন। আমার মিঠুন ভাই আসেন একটু। মাদ্রাসা সেক্রেটারি সাহেব 1 কুইন্টাল। 1 কুইন্টাল কই মাদ্রাসা সেক্রেটারি? এই ভাই প্রাইমারি স্কুলের মাস্টার। এনে হ্যাঁ ভাই আপনার 1 কুইন্টাল। হ্যাঁ এইটা সেক্রেটারি মানুষ আর 1 কুইন্টাল রড দিলে কি করে হবে? ওই যে আমার ভাই দিলেন লায়েস আলী সাহেব, লায়েস আলী 2.5 কুইন্টাল দিয়েছে, আপনাকেও 2.5 কুইন্টাল লাগবে ইনশাআল্লাহ। ভাই ঠিক বলিনি ভাই? প্রাইমারি মাস্টার, তাতে আবার বুঝলেন, হ্যাঁ, আর তাতে আবার হেডমাস্টার। সুবহানাল্লাহ। ভাই কি করবো আপনি বলেন? আপনাকে আল্লাহ তাআলা মানে দুনিয়ার বুকে সম্মান দিয়েছে। না না 2.5 কুইন্টাল লায়েস আলী ভাই যা দিয়েছে তাই, আমি একটা জোড়া চাচ্ছি ইনশাআল্লাহ। না 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 ইনশাআল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর। মাস্টার সাহেবের নাম কি নাম? শফিকুল। হ্যাঁ, শফিকুল মাস্টার সাহেব আপনাদের খুব চেনামুখ, আপনাদের খুব জানামুখ। ভাইজান আমার 1 কুইন্টাল রড বলছিলেন, আমি বলছি না ভাই, লায়েস ভাই আমার যেরকম 2.5 কুইন্টাল দিয়েছেন আপনাকেও লাগবেন। তা ভাই আমার যাক 1.5 কুইন্টাল এসেছিল, ভাই আমার বলছে হ্যাঁ ঠিক আছে তাই দেব। নারে তাকবীর। ইয়া হাইয়্যু। কি নাম ভাই আপনার? 12,000 টাকা। আহসান মিয়া ভাই আমার 12,000 টাকার, এটা 500, এটা আলাদা, এটা নগদ 500 আর 12,000 টাকা। মারহাবা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগী ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা আল্লাহ আহসান ভাই আল্লাহ 500 টাকা নগদ দান করেছে, আর তার সাথে 12,000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করলেন। মাবুদ, তোমার বান্দা যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন 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 আমিন। বুঝলেন আমাদের ভগবান বলার ফুলটুসি, এতক্ষণ বুঝতে পেরেছি যে মা আমার বোনেরা আছেন, বুঝলেন। ফুলটুসি দিয়েছেন 550 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগী। ফুলটুসি নামে দেখো আসিয়া পৌঁছিল, 550 টাকা তব রাখে দিল। মারহাবা মারহাবা বোন, মারহাবা যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি, এদানিকে আল্লাহ তুমি আমানে রাখিবে, আমি হাল চিরকাল সুখেতে রাখিবে, কাতরে তোমার কাছে করি গমিনতে, সংসারে বান্ধি তুমি দিবে গো অন্যতে। আমিন 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 আমিন। আসুন বন্ধু, আপনাদের এলাকায় আরো মাদ্রাসা আছে। 10 ব্যাগ সিমেন্ট। আমু, ওটা একটা আমার ভাতিজা। আমু নারে তাকবীর। আমু ভাই আমার বলছেন আমিও 10 ব্যাগ সিমেন্ট দেব। আচ্ছা 10 ব্যাগের কে দেওয়ার মতো সে ঠিক আছে কি না, আর সেটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমু ভাই আমার বলছেন আমি এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ সিমেন্ট দেবো। এখানে কোনো জোর জবরদস্তি নেই, বুঝলেন, এখানে কোনো জোর জবরদস্তি নেই। আপনি মাল দিচ্ছেন, আল্লাহর ব্যাংকে জমা করছেন। আল্লাহর নবীজি বলছেন আদম জেলা নামে 1 কুইন্টাল রড। হ্যাঁ, এটা লিখে রাখেন, আমি একে একে আসছি। জেলার নামে ভাই আমার দিচ্ছেন 1 কুইন্টাল রড। একটু আসুন না ভাই। আর মিঠুন ভাই মনে করছেন যে আমি আপনাকে ভুলে গিয়েছি, একটু আসুন। 1000 ইট। হ্যাঁ, কাজী মুলের স্ত্রী 1000 ইট। নারে তাকবীর। হ্যাঁ, কাজী মুলের স্ত্রী আমার বোন আমার এই মাদ্রাসার এই বিল্ডিং তৈরি করার জন্য 1000 ইট দিচ্ছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। মাবুদ গো, তোমার যোগ্য বান্দি আল্লাহ কাজী মুলের স্ত্রী
আল্লাহ আরো কত মূল এই গ্রামে আছে আল্লাহ, আয় আল্লাহ সকলের অন্তরে তুমি মাদ্রাসার মহব্বত দিয়ে দাও, মাদ্রাসার ভালোবাসা দিয়ে দাও আল্লাহ। কাজীমুল ভাইয়ের বিবি আল্লাহ 1000 ইট এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসাবে দান করেছে আল্লাহ, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, স্বামীর পেয়ারা বিবি বানিয়ে দাও, আমিন 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 আমিন। হ্যাঁ কি নাম এটা? আমাদের সহ সেক্রেটারি 2000 সহ সেক্রেটারি কই এটা করলেন করে দেবো? নারে তাকবীর, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ মাদ্রাসার সহ সেক্রেটারি দেখো ছিল 2000 টাকা কবর রাহে দান দিল। ওগো বাড়ি দোয়া করি এ দানের কারণ, দানগো তাকে সুখের জীবন আমিন আমিন। কি নাম? আর 100 দিয়ে 500 করে দাও ভাই, হ্যাঁ পরে দিবেন, ঠিক আছে হ্যাঁ নারে তাকবীর, যাক জোরও করা যাবে না বুঝলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ গো তোমার একজন যোগ্য বান্দা আল্লাহ রেজাউল ভাই আজ দেখো এখানে এসে আল্লাহ 400 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ তার দানকে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন 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 আমিন। দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খোলক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত। কি নাম ভাই? নারে তাকবীর। আপনি কি নাম? আব্দুল 100 টাকা। আর তৈমুর নামে উনি দিচ্ছেন 500 টাকা নগদ আর 15 ব্যাগ সিমেন্ট। মারহাবা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ গো তোমার যোগ্য বান্দা আল্লাহ তৈমুর সাহেব আল্লাহ আয় রব্বুল আলামিন মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ 15 ব্যাগ সিমেন্ট দান করেছে, তার সাথে 500 টাকা দান করেছে আল্লাহ। যোগ্য বান্দার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, আমিন 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 আমিন। এটা 2000টা মনে দিয়েছে, মানা যাবে না, ডাকেন ওকে, চাকরি করে। মনি ভাই 2000 দিয়ে চলে গিয়েছেন, একটু আসলে ভালো হতো ভাই আমার, চাকরি করে। হ্যাঁ আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন আমার ভাইরা, আপনার কাছে আমার কিছু দাবি আছে, একটু মেহেরবানি করে আসুন মনি ভাই আমার, একটু মেহেরবানি করে আসুন। আল্লাহ নবীজি বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, দুনিয়ার বুকে যারা দান করে দানকারীর দানটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যায়, আর ব্যাংকে জমা হওয়ার পর দুনিয়ার ব্যাংকে যেরকম ভাবে আপনার টাকা বাড়ে, আল্লাহর ব্যাংকে যখন আপনি দান করবেন আপনার দানটা বাড়তে থাকে, বাড়তে নবীজি বলছেন মিসলুল জাবাল, পাহাড় সমপরিমাণ হয়ে যায়। আয় আল্লাহ সেই জন্য তোমার বান্দা একজন আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ, দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ, আমিন 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 আমিন। আসুন বন্ধু, কেউ পিছু পা না হয়ে। মিঠুন ভাই আমার আসলেন না গো ভাই, একটু মেহেরবানি করে আসুন, আপনার চাঁদ মুখটা আমি দেখতে চাই, একটু আসুন, একটু মেহেরবানি করে আসুন ভাই। কেউ হিরুমিয়া নামে দেখো আসিয়া পৌঁছল 250 টাকা তব রাহে দান দিল। ও গো বাড়ি দোয়া করি এ দানের দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবান, এ দান এদের আল্লাহ তুমি আমানে রাখিবে, মনের বাসনা তার পুরা করে দিবে, আমিন 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 আমিন। অমনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দিবরে দাফন, অমনকার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও তোমার দেহ মাটি, মাটি তোমার খাটে,
মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটির হবে বিছানা, মাটির হবে ঠিকানা, মাটির হবে বিছানা, মাটির হবে ঠিকানা, মাটিতে করিবে শয়ন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আর 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। রবিউল রবু মিয়া নামে দেখো এ গ্রামে ছিল, নগদ 1000 টাকা দিল আর তার সাথে দিল 10 ব্যাগ সিমেন্ট দান। কি নাম? তাওরাত। ওগো বাড়ি দোয়া করে ভাই রোজে দান, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। মাবুদ গো তোমার যোগ্য বান্দা আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ 1000 টাকা দান করেছে। মাবুদ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে পালা মুসিবত দূর করে দাও। আমিন 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 আমিন। হ্যাঁ, জুমুদ্দিন সুজরতলা থেকে এসে দিয়েছেন 500 টাকা। হ্যাঁ, সুবদুর তলা। আর এটা নিচে টলা 500 টাকা। শিবতলা ওখান থেকে এসে আরেকজন ভাই আমার দিয়েছেন 500 টাকা। আসুন বন্ধু, কেউ পিছু পা হবেন না, মুক্ত হস্ত নিয়ে আপনার দান করুন। কি নাম ভাই? রোতা না তোতা? তোতা ভাই আমার 1000 টাকা আর 5টা সিমেন্ট। ভাই আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসার দিকে যদি হাত ঝাড়া মারেন ইনশাআল্লাহ। তাজাউল মেম্বার 1 কুইন্টাল রড। এই দেখেন সাহেব, তাজাউল মেম্বার সাহেব 1 কুইন্টাল রড আছে এখানে, মানে 1000 1900। হ্যাঁ 1900 টাকা দিয়েছে। আর 100 আর দিলে 200। হ্যাঁ তোতা 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ 1000 টাকা নগদ দিলে আর 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ আরে ভাই এই ভাই এটা লিখলেন? হ্যাঁ হ্যাঁ সিমেন্টটা 10 সিমেন্ট। না না, উনি 1900 টাকা দিয়েছেন। জিন্টু হ্যাঁ সব গোলমাল করে দিয়েন না, সব ঠিকঠাক করে লিখেন। হ্যাঁ এই দেখেন, এই ভাই আমার একসাথে আসলাম, বুঝলেন? যখন টুকটুকেতে আমি যখন আসি তখন এই ভাইয়ের সাথে আসলাম, একসাথে আসলাম, একই টুকটুকেতে আসলাম। ভাই আমার এসে বললেন যে একজন ভাই মেম্বার নাকি, উনি মেম্বার সাহেব 1900 টাকা পাঠিয়েছেন আর তার সাথে 1 কুইন্টাল রড। কি মেম্বার বলে? গ্রাম পঞ্চায়েত মেম্বার কম হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই মেম্বার সাহেব ভাই একটু দেখা করলে খুব ভালো হতো গো ভাই। আপনার দোয়াটা বাকি রেখেছে আর মিঠুন ভাইয়েরও দোয়া বাকি আছে, বুঝলেন? একটু আসুন, একটু মেহরবানি করে আসুন। একজন বোন আমার দিয়েছেন 100 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট, ওটা লিখিয়ে দেন, বুঝলেন? ঠিকঠাক করে লিখিয়ে দেন। আসুন, কেউ পিছু পা হবেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মান আনা পান ফাকানা ফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 যুরফিন। আল্লাহর নবীজি বলছেন, এ ভাই উঠছেন কেন? আর টাকা আপনাদেরকে দিতে হবে না বলে বসে থাকেন, ভালো কাজে সহযোগিতা করেন। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বন্ধু, এই মাদ্রাসার দিকে আপনাদেরকে তাকাতে হবে না? হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার বুকে ভালো কাজে সহযোগিতা করো। আপনি টাকা দিলেন না, বসে থাকা এটাও একটা সহযোগিতা। তাই আপনি দুনিয়ার বুকে চলছেন, মাদ্রাসার কতজনা দুর্নাম করছে যে মাদ্রাসায় যারা সব হয়েছে মেরে খেয়ে নিল, সে সময় আপনাকে ভালো কথা বলতে হবে। কথা দিয়েও সাহায্য করলে এটাও একটা দান, বুঝলেন? তাই আসুন আপনারা কেউ পিছু পা না হয়ে মুক্ত হস্ত নিয়ে আপনাদের দান করুন। যাকে যা দিয়েছেন, কি নাম ভাই? তাজুল দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও। আমার মা, আমার বোনেরা, আল্লাহর নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আল্লাহর নবীজি বলছেন তোমরা দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে তোমরা দান করে জাহান্নাম